আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য আজকের আয়োজনটি অনেক আকর্ষণীয় ও জ্ঞান নির্ভর। ইসরাফিল আলাইহিস সালামের সিংগায় ফু এবং পৃথিবী ধ্বংসের ভয়াবহতা আমাদের হৃদয়কে স্পর্শ করে দিবে। চলুন জেনে নিই পৃথিবীর অন্তিম সময় যখন সিংগায় ফুঁক দেওয়া হবে আর কেমন হবে হাসরের মাঠের পরিস্থিতি। আমাদের চ্যানেলের প্রত্যেকটি আলোচনা সহিহ হাদিসের আলোকে বর্ণনা করা হয়ে থাকে। পৃথিবী, মহাবিশ্ব ও মানব সভ্যতার যেমন একদিন সূচনা হয়েছিল, তেমনি একদিন এর পরিসমাপ্তিও ঘটবে। আল্লাহর আদেশে ইসরাফিল আলাইহিস সালামের সিংগায় ফুৎকারের মাধ্যমে এক ভয়াবহ মহাপ্রলয়ে সব কিছুর সমাপ্তি ঘটবে। দুনিয়া ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা হয়েছে সেই দিনের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। চলুন জেনে আসি কি হবে যখন মহাপ্রলয় ঘটবে। আজকে আমরা সিংগায় ফুৎকার দেওয়ার সময়ে ঘটে যাওয়া ঘটনাটি আপনাদের কাছে স্পষ্ট করে তুলে ধরব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিংগায় ফুৎকার দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম প্রথম দিন থেকেই সিংগা নিয়ে তটস্থ হয়ে আছেন। ভীত সন্ত্রস্ত অবস্থায় আরশের দিকে লক্ষ্য রাখছেন কখন তাকে আদেশ দেওয়া হবে। আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তার দায়িত্ব পালন করবেন। তিনি এমনভাবে তাকিয়ে আছেন, তার চোখ দুটো যেন ঘূর্ণায়মান দুটো নক্ষত্র গোলক। সিংগায় ফু দেওয়ার সময় পৃথিবীর জনজীবন খুবই স্বাভাবিকভাবেই চলতে থাকবে। একদিন হঠাৎ সিংগার আওয়াজ বেজে উঠবে। সূর্যের উদয় হয় এমন সব দিনের ভেতরে সবচেয়ে উত্তম দিন হচ্ছে শুক্রবার। এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছিল। এই দিনে তিনি জান্নাত থেকে বের হয়ে পৃথিবীতে আগমন করেছেন। এই দিনেই তার তওবা কবুল করা হয়েছে। এই দিনেই তিনি মৃত্যুবরণ করেছেন। এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। সিংগায় ফুৎকারের দিন মানুষের অবস্থা হবে অত্যন্ত ব্যাকুল। সেদিন সকালে লোকেরা আপন আপন কাজে ব্যস্ত থাকবে। হঠাৎ সূক্ষ্ম ও দীর্ঘ একটি আওয়াজ বেজে উঠলে সবাই তা শুনতে পাবে। সব স্থানের মানুষ সমানভাবে এই আওয়াজ শুনতে পাবে। সবাই অবাক হয়ে ভাববে, এই আওয়াজ কিসের, কোথা থেকে আসছে? সে আওয়াজ ক্রমেই হালকা থেকে কঠিন এবং বজ্রপাতের মতো উঁচু ও তীব্র হতে থাকবে। এর কারণে মানুষের মাঝে ভীষণ অস্থিরতা এবং উৎকণ্ঠা দেখা দেবে। যখন আওয়াজ পুরোপুরি তীব্র হয়ে যাবে, যখন মানুষ ভয়ে ছোটাছুটি করতে থাকবে, যার যার কাজ ফেলে পরিবারের লোকদের কাছে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু পরিবারের আপনজনদের সঙ্গে সাক্ষাতের আগেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, তারা তাদের সম্পদের ওসিয়ত করার এবং নিজেদের পরিবারের কাছে ফিরে আসার অবকাশও পাবে না। দু চোখে হাহাকার দেখা দিবে, এমনভাবে দৌড়ে ছুটবে, তাও তারা বাঁচতে পারবে না। তীব্র শব্দের প্রখরতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম যে ব্যক্তি সিংগার আওয়াজ শুনবে, সে তার উটের পানি পান করানোর জন্য হাউজ মেরামতে ব্যস্ত থাকবে। এমত অবস্থায় সে সিংগার আওয়াজ শুনতে পাবে এবং সে অবাক হবে, তারপর বেহুশ হয়ে পড়বে। কাপড়ের দোকানি ক্রেতা বিক্রেতার সামনে কাপড় দেখার জন্য মেলে ধরবে, কিন্তু দরদামও শেষ করতে পারবে না, কাপড় গুটাতেও পারবে না। এক ব্যক্তি দুধ দোহন করে ঘরে নিয়ে আসবে, কিন্তু তা পান করতে পারবে না। এক ব্যক্তি হাউস মেরামত করবে, কিন্তু তা থেকে পানি পান করতে পারবে না। এক ব্যক্তি লোকমা তুলবে, কিন্তু তা মুখে নিতে পারবে না। এমন অবস্থায় কিয়ামত সংঘটিত হবে, অর্থাৎ পৃথিবীর মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে থাকবে। এমন সময় আকস্মিকভাবে পৃথিবী ধ্বংসের বাঁশি বেজে উঠবে। সিংগায় ফুৎকারের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যখন সিংগায় ফুঁক দেওয়া হবে, সেটা হবে অনেক কঠিন দিন। সিংগায় ফুঁক দেওয়া হবে, ফলে আল্লাহ যাদেরকে ইচ্ছা তারা ছাড়া আসমানসমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সবাই বেহুশ হয়ে পড়বে। একটি মাত্র ফুঁক, তখন জমিন ও পর্বতমালাকে উড়ানো হবে। মাত্র একটি আঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফলে সেদিন মহাপ্রলয় সংঘটিত হবে। আসমান বিদীর্ণ হয়ে যাবে। ফলে সেই দিন তা হয়ে যাবে দুর্বল, বিক্ষিপ্ত। ফেরেশতারা আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে। যেদিন তোমার রবের আরশকে 8 জন ফেরেশতা তাদের ঊর্ধ্বে বহন করবে, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোনো গোপনীয়তাই গোপন থাকবে না। সেদিন জমিন ও পর্বতমালা প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো
চলমান বালুকা রাশিতে পরিণত হবে। সেদিন ভূপৃষ্ঠ অনেক ভয়ঙ্করভাবে দুলতে থাকবে। ভূমিকম্পের ভয়াবহতায় মাটির নিচ থেকে সব স্বর্ণ মুদ্রা বেরিয়ে আসবে। জমিন তার গর্ভে থাকা যাবতীয় স্বর্ণ রৌপ্য বমি করে বের করে দেবে। তখন হত্যাকারী বলবে, হায়, এজন্যই আমি অন্যকে হত্যা করেছি। ডাকাত বলবে, হায়, এজন্যই আমি ডাকাতি করেছি। চোর বলবে, হায়, এজন্যই কি আমি চুরি করেছি। এসব সম্পদ তাদের ডাকবে, কিন্তু কেউ কিছুই নিতে পারবে না। আকাশের অবস্থা অনেক ভয়াবহ হবে। আকাশ ফেটে বিদীর্ণ হয়ে যাবে এবং টকটকে রক্তিম বর্ণ ধারণ করবে। আকাশের বিচূর্ণ খণ্ডগুলো তুলোর মতো উড়তে থাকবে। নক্ষত্র তারকার অবস্থা অনেক ভয়াবহ হবে। আল্লাহ তাআলা বলেন, সূর্যকে নিষ্প্রভ করা হবে, নক্ষত্রগুলো খসে খসে পড়বে, পাহাড়গুলো উড়তে থাকবে, গর্ভবতী উটনীকে উপেক্ষা করা হবে, বন্য পশু একত্র করা হবে, সমুদ্র উত্তাল হবে, ঘর বাড়ি প্রাসাদ সব ধসে ধসে পড়তে থাকবে। দুগ্ধবতী নারীদের দুধ বের হয়ে যাবে, গর্ভবতী নারীদের গর্ভপাত হয়ে যাবে, শিশুরা শুভ্র কেশ বৃদ্ধ হয়ে যাবে। শয়তান ভয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পালাতে থাকবে। মানুষজন ছোটাছুটি করতে থাকবে, কিন্তু বড় বড় গর্তের ভেতরে পড়ে যাবে। এ দেখে পেছনের লোকেরা ভয়ে অন্যদিকে দৌড়াতে শুরু করবে। এভাবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মহাবিশ্বের সবকিছু ধ্বংস হয়ে যাবে, কেবল থাকবেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। কোরআনে এসেছে, প্রত্যেকটি জিনিসই ধ্বংস হয়ে যাবে, কেবল থাকবে আল্লাহ তাআলা। তখন আল্লাহ বিশাল শূন্যে, মহাশূন্যে বজ্র নিনাদে ঘোষণা করবেন, আজ বাদশাহী ও রাজত্ব কার? কোথাও কোনো সারা শব্দ হবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, একমাত্র পরাক্রমশালী প্রভু আল্লাহর। হাদিসে এসেছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের সে সময় আল্লাহ তাআলা 7 আসমান ও জমিনকে মুঠোর মধ্যে গুটিয়ে নেবেন। তারপর ডান হাতে পেঁচিয়ে ধরে ঘোষণা করবেন, আমি বাদশাহ। কোথায় পৃথিবীর বাদশারা? কোথায় পরাক্রমশালীরা? কোথায় সেই অহংকারকারীরা? তারপর বাম হাতে পেঁচিয়ে ধরে ঘোষণা করবেন, আমি বাদশাহ। কোথায় পৃথিবীর বাদশারা? কোথায় পরাক্রমশালীরা? কোথায় অহংকারীরা? এভাবেই সবকিছুর সমাপ্তি ঘটবে এবং হাসরের মাঠের অথবা বিচার দিনের শুরু হবে। আপনারা হাসরের মাঠের পরিপূর্ণ বিস্তারিত ঘটনা জানতে চাইলে উপরে থাকা আই বাটনে ক্লিক করুন। এভাবেই কিয়ামত হবে। মানুষের মৃত্যু অবধারিত, তাই একদিন না একদিন সবাই মৃত্যুবরণ করবে। কেউ কিয়ামতের আগে, আবার কেউ অন্তিম ক্ষণে বা প্রহরে সিংগার শব্দ শুনে। মৃত্যুর পর মানুষ হবে কবর জগতের বাসিন্দা। তারপর একদিন সবাইকে হাসরের মাঠে পুনরুজ্জীবিত করা হবে। সেখানে দুনিয়ার কৃতকর্মের হিসাব নিকাশ হবে। আল্লাহর আদালতে হবে ন্যায় বিচার। অতঃপর একদল মানুষকে জান্নাতে পাঠানো হবে, অন্য দলকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। মৃত্যুর পর অন্ধকার কবরে মানুষের জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে। কবরের সেই জগৎকে কোরআন হাদিসে বারজাখ বলে অভিহিত করা হয়েছে। আরবি বারজাখ শব্দের অর্থ পর্দা, আবরণ বা ঢাকনা। আলমে বারজাখ বা বারজাখের জগৎ বলতে ওই জগৎকে বোঝায় যেখানে মানুষ মৃত্যুর পর থেকে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত অবস্থান করবে। যেহেতু সে জগৎ আমাদের পার্থিব জগতের অন্তরালে বা আড়ালে, তাই তাকে বারজাখ বা অন্তরালের জগৎ বলা হয়। সেই জগতের সব অবস্থা পৃথিবীতে অবস্থানকারী মানুষের জন্য দেখা বা অনুভব করা সম্ভব নয়। মৃত্যু পরবর্তী সে জীবনের হুকুম আহকাম দুনিয়ার হুকুম আহকামের সম্পূর্ণ বিপরীত। সে জগতে সময়ের হিসাব নিকাশও আমাদের পৃথিবীর ঘণ্টা, দিন, সপ্তাহ, মাস ও বছরের হিসাবের মতো হবে না। মৃত্যুর সঙ্গে সঙ্গে যেহেতু মানুষ পরকালে প্রবেশ করে, তাই তার কবরের সময়ের হিসাবও সেই আলোকেই হবে। প্রত্যেক মানুষ যেমন মৃত্যুবরণ করবে, তেমনি এই পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে। মানুষের মৃত্যুকে আরবিতে মাউত বলা হয়, তেমনি পৃথিবীর ধ্বংসকে বলা হয় কিয়ামত। প্রথম সিংগায় ফুৎকার দেওয়ার পর মহাপ্রলয় ঘটবে। পৃথিবী ধ্বংস হবে। কবরবাসীরা দীর্ঘদিন কবরে থাকার পর
কিয়ামত সংঘটিত হবে। তারপর সিংগায় দ্বিতীয়বার ফুৎকারের পরে সবাই কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে দৌড়ে যাবে। পৃথিবীর শেষ মানুষের মৃত্যুর দিন থেকে হাসরের মাঠে সমবেত হওয়া পর্যন্ত কতদিন মানুষ কবরে থাকবে সে ব্যাপারে কিছু বিবরণ পাওয়া যায় পবিত্র কুরআনে। মহান আল্লাহ তাআলা বলেছেন, আর যেদিন তিনি তাদেরকে একত্রিত করবেন যেন তারা দিবসের মুহূর্তকাল মাত্র অবস্থান করেছে কবরের মধ্যে। সূরা ইউনূস আয়াত 46। অন্য আয়াতে এসেছে, আর যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন অপরাধীরা কসম করে বলবে তারা কবরে মুহূর্তকালের বেশি অবস্থান করেনি, এইভাবে তারা সত্য বিমুখ থেকেছে। সূরা রুম 55-56। আসলে মৃত্যু যখন মানুষকে গ্রাস করে তখন কিয়ামত দিবসে পুনরুত্থান পর্যন্ত কবরে অবস্থানের সময়কাল সম্পর্কে কোনো সময় জ্ঞান বা চৈতন্য থাকবে না। যদিও মানুষ সেখানে 100 বছর অবস্থান করবে তবুও মনে হবে সেখানে 1 ঘন্টা কিংবা সেরকম কিছু সময় অবস্থান করেছে। পৃথিবীর সর্বশেষ মৃত্যুবরণকারী ব্যক্তি কবরে কতদিন থাকবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 ফুৎকারের মধ্যে বিরতিকাল 40। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, 40 দিন? তিনি বললেন, আমি সন্দিহান। তারা জিজ্ঞাসা করলেন, 40 মাস? তিনি বললেন, এই ব্যাপারে আমি সন্দিহান। তারা জিজ্ঞাসা করলেন, 40 বছর? তিনি বললেন, আমি সন্দিহান, অর্থাৎ কোনোটাই নিশ্চিতভাবে বলতে পারছি না। তারপরে আসমান থেকে বৃষ্টিপাত হবে। পরক্ষণেই মানুষ জমিন ভেদ করে এভাবে উঠতে থাকবে যেভাবে উদ্ভিদ মাথা চারা দিয়ে ওঠে। তিনি আরও বললেন, সাধারণ মানুষের মধ্যে এমন কোনো মানুষ নেই যে পচে বিনষ্ট হবে না, সবই মিশে যাবে, কেবল একটি হাড় যা নিতম্বের প্রান্তে থাকে তা মিশে যাবে না। কিয়ামতের দিন তা থেকে মানুষের বাকি অংশগুলো জোড়া হবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 2 ফুৎকারের মাঝে বিরতিকাল হল 40 বছর। প্রথম ফুৎকারের সময় আল্লাহ তাআলা প্রতিটি জীবিতকে মৃত্যু দান করবেন, আর দ্বিতীয় ফুৎকারের সময় প্রতিটি মৃত্যুকে জীবন দান করবেন। আসলে পৃথিবীর সময় পরিমাপের মূল ভিত্তি পৃথিবী ও অন্যান্য গ্রহ নক্ষত্রের এই কাঠামোই আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন। তাই পরকালে সময় ও সময়ের গণনা ভিন্নভাবে হবে। পৃথিবীর একদিন সমান পরকালে 1000 দিন হবে। আল্লাহ তাআলা পৃথিবীর জন্য যেমন সময়ের একটি কাঠামো নির্ধারণ করেছেন, তেমনি পরকালের জন্য স্বতন্ত্র সময়কাল সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবীতে পরিণত হবে এবং আকাশমণ্ডলী ও মানুষ উপস্থিত হবে আল্লাহর সম্মুখে, যিনি এক ও পরাক্রমশালী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, মানুষ সময়কে গালি দিয়ে আমাকে কষ্ট দেয়, অথচ আমিই সময়, অর্থাৎ সময়ের স্রষ্টা। সব কিছুর নিয়ন্ত্রণ আমারই হাতে। আমি রাত দিনের পরিবর্তনকারী। পবিত্র কোরআনে বর্ণিত আছে, তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন। অতঃপর তা তার কাছে পৌঁছাবে এমন এক দিনে যার পরিমাণ তোমাদের গণনায় 1000 বছরের সমান। আরও বর্ণিত হয়েছে, অবিশ্বাসীরা আপনাকে আযাব ত্বরান্বিত করতে বলে, অথচ আল্লাহ তাআলা কখনোই তার অঙ্গীকার ভঙ্গ করেন না। তোমার প্রভুর কাছে একদিন তোমাদের গণনার 1000 বছরের সমান। আখিরাতের একদিন সার্বক্ষণিকভাবে দুনিয়ার 1000 বছরের সমান হওয়ার পক্ষে বিভিন্ন হাদিসের সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরিদ্র মুসলমানরা ধনীদের থেকে অর্ধেক দিন অর্থাৎ 500 বছর আগে জান্নাতে যাবে। আয়াত ও হাদিস থেকে বুঝে আসে, পৃথিবীতে আমাদের হিসাবে 1000 বছর সমান পরকালের একদিন। সুতরাং বোঝা যায়, কিয়ামতের পর থেকে হাসর কায়েম হওয়া পর্যন্ত প্রায় 40,000 বছর মানুষ কবরের অন্ধকার জগতে অতিবাহিত করবে। আল্লাহ তাআলা আমাদের ঈমান ও আমলের মাধ্যমে অন্ধকার কবর জগতে অবস্থানের প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন
তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।